হোয়াটসঅ্যাপ গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। তো আর একটু গ্রিন অ্যাগ্রো ফার্ম চ্যানেলের পক্ষে আর একটু ভিডিও নিয়ে সবাইকে স্বাগত। তো আজকে দেখাবো কিভাবে আপনারা আধুনিক পদ্ধতিতে বেগুন চাষ করতে পারেন এবং বস্তার ভিতরে বেগুন চাষ করতে পারেন, এটা নিয়ে আজকে কথা বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দীর্ঘদিন যাবত হলো বস্তার ভিতর বেগুন চাষ করে আসতেছি। আপনারা ইচ্ছা করলে, আমার মাটিটা যেহেতু অনেক শক্ত, আপনারা ইচ্ছা করলে এই শক্ত মাটিতে আপনারা সামান্য পরিমাণে বস্তার ভিতরে কিছু মাটি তুলে সেখানেও আপনারা চাষাবাদ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার কাছে প্রচুর পরিমাণে বেগুন আসছে। বেগুনে হালকা পরিমাণে মাজরা পোকা আছে, এগুলো বিষ দিয়েছি এই পাশে। তারপরেও দেখতেছি না মাজরা পোকা আবার আক্রমণ করছে। তো এগুলো পোকা ব্যাপারেই কথা বলবো। এই মাজরা পোকা যেহেতু আমার ভালো পরিমাণে আক্রমণ করছে, এই হিসাবে আমি আবার নতুন করে কীটনাশক দেব। তো সম্মানিত ভিউয়ার্সরা, পরিচর্যার ব্যাপারে কথা বলি। প্রথমেই আপনারা দেখবেন গাছে কোনো পোকামাকড় আছে কিনা বা নিচে কোনো আগাছা আছে কিনা। দেখছেন আমার গাছের গোড়াটা একদম পিওর কিন্তু ফ্রেশ। সামান্য পরিমাণে যেগুলো আছে এগুলো এইভাবে সুন্দর করে তুলে দিবেন। দেখেন একদম গোড়ার থেকে কিন্তু বেগুন আসছে। তো আপনাদেরকেও এইভাবে। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবত হলো বেগুন নিয়ে গবেষণা করতেছি এবং বস্তার ভিতরে কীভাবে বেগুন চাষ করবেন সেটা নিয়েও গবেষণা করছি। তো আমি সেরকম ভালো একটা ফল পাচ্ছি, আপনাদেরকে আমি দেখিয়ে দেবো সম্পূর্ণ পুরা গাছটা। এই হচ্ছে আমার সম্পূর্ণ পুরা গাছ। সম্মানিত ভিউয়ার্সরা, গাছের চেহারা কিন্তু অনেক সুন্দর। এখানে কিন্তু বিকেলবেলার জন্য এই আলোটা বেশি লাগার কারণে ভিডিওটা এরকম হতেছে, বাট কিন্তু গাছগুলো কিন্তু একদম পিওর সবুজ। আপনারা একদম কাছ থেকে দেখতে পারলেন বুঝতে পারবেন। এই দেখেন গাছটা কিন্তু একদম পিওর সবুজ এবং শাখা পোশাখা কিন্তু অনেক ভালো। এই দেখেন এই পাশে কিন্তু ভিতরে কিন্তু প্রচুর বেগুন আছে, এখানেও বেগুন আছে। একদম নিচের থেকে দেখালেও কিন্তু বেগুন আছে, যে এখানেও বেগুন আছে। মানে একটা গাছে আপনার থেকে 5 থেকে 7, 8 এবং 10 কেজি পর্যন্ত বেগুন পাবেন। তো আরেকটা পরিচর্যা করে দিব, সেটা হচ্ছে যেহেতু গাছের আমার পাতা অনেক ঘন, আমি কি করব, এই মোড়া পাতা যেগুলো আছে এরকমভাবে সুন্দর করে কেটে দেবো। এই দেখেন এটা মোড়া পাতা ছিল যে মরে যেতেছে, এটা আপনারা কি করবেন সুন্দর করে কেটে দিবেন। এখানে একটা আছে, এগুলো কেটে দিবেন। ঠিক আছে, সম্মানিত ভিউয়ার্সরা, এইভাবে কেটে দিবেন। তাহলে কিন্তু আপনার ভিতরে কিন্তু যেগুলো বেগুন আছে এগুলো কিন্তু আপনার তাড়াতাড়ি বড় হবে। আলো বাতাস থাকলে কিন্তু বড় হবে। এটা হচ্ছে আমার সম্পূর্ণ পরিমাণের গাছ। আপনারা ইচ্ছা করলে এইভাবে চাষ করতে পারেন। তো সম্মানিত ভিউয়ার্সরা, আমি আর একটা কথা বলবো, সারের ব্যাপারে কথা বলবো। আপনারা প্রতিনিয়ত যে কোন পরিপক্ক গাছ হবে আপনারা 5 গ্রাম করে 10 দিন পর পর অবশ্যই সার দিবেন। অনেকে কমেন্ট করছেন যে কী পরিমাণ সার দিব। তো অবশ্যই আপনারা 10 দিন পর পর 5 গ্রাম করে সার দিবেন। তো এখানে মরা পাতা আছে, এগুলো আমি তুলে দিব। আর আমার গাছে যেহেতু মাজরা পোকা আছে, আমি মাজরা পোকার আবার স্প্রে করে দেব, কারণ আমার গাছে অনেক বেগুনের জালি আছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বেগুন, অনেক বেগুন আছে এখানে। সম্মানিত ভিউয়ার্সরা, পাতার জন্য দেখতে পাচ্ছেন না, দেখেন প্রচুর বেগুন আছে। তো এইভাবে আপনারা পরিচর্যা করবেন, সামান্য কিন্তু পরিচর্যা করলেই কিন্তু ভালো একটা ফল পাবেন। এই পাশে বড় একটা পাতা আছে, মোড়া পাতা, এটা আমি তুলে দিব। এখানেও বেগুন আছে, এই দেখেন। তো এখানেও বেগুন আছে, প্রত্যেকটা গালে ডালে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন আমার কিন্তু আসছে। আমি আশা করতেছি এখানে পাতাটা ঝরে গেল, এটা ফুল ছিল, সমস্যা নয়, ফুল না ঝরে যায়। তো সম্মানিত ভিউয়ার্সরা, এই ছিল আজকের মতো ভিডিও। আপনারা ইচ্ছে করলে এরকমভাবে পরিচর্যা করতে পারেন। আর আপনাদের যদি মাজরা পোকা বা ডগা ছিদ্রকারী পোকা আছে, আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখে ওই ধরনের পোকা মারবেন কীভাবে, এটা আমি ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিও যেহেতু দেওয়া আছে, ওগুলো আর বলতেছি না। আমি পরবর্তীতে আবার সম্পূর্ণভাবে কীভাবে A to Z আপনাদেরকে বলে দেবো। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যদি এইভাবে একটু যত্ন পরিচর্যার মাধ্যমে যদি বেগুন চাষ করতে পারেন, তাহলে কিন্তু আমার মতো ভালো একটা ফলন অবশ্যই পাবেন। আমার এই জায়গাটা কিন্তু একদম পতিত ছিল, এখানে কিন্তু আমি কিছুই চাষ করতাম না, শুধুমাত্র ঘাস ছিল, যেগুলো কি ছিল একদম আগাছা ঘাস, ওগুলো কিন্তু কাজের না। এখানে পতিত জমি ছিল, আমি কিন্তু সামান্য জায়গায় দেখেন এখানে লেবুর বাগান ছিল, এই পাশে লেবুর বাগান আমি দেখাতে লেবুর বাগান, এখানে সামান্য জায়গা ছিল, এখানেই কিন্তু আমি কৃষিকাজ করতেছি। এই পাশে মূলার শাক আছে, ওই মূলার শাক আমি লাগাইছি, রসুন লাগাইছি, পেঁয়াজ লাগাইছি, আর সাথী ফসল হিসাবে লাল শাক, পুঁইয়ের শাক, পালং শাক এগুলো লাগাইছি, এগুলো খাওয়া হয়ে গেছে। তারপরেও আমার এই বেগুনটা কিন্তু এখন আছে। তো সম্মানিত ভিউয়ার্সরা, সামান্য একটু পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই ধরনের ফসল আপনারা অবশ্যই তৈরি করতে পারেন। তো সবাই কাছে অনুরোধ, আপনারা যে পরিমাণ ভিডিও দেখতেছেন সেই পরিমাণ আমি সাবস্ক্রাইবার পাচ্ছি না, এটা আমার জন্য ব্যাড লাক। তো জানি না কবে আমার সাবস্ক্রাইবার পূর্ণ হবে,
আমি অনেক চেষ্টা করতেছি একটু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। তো সম্মানিত ভিউয়ার্সরা, আপনারা যারা যারা ভিডিও দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আপনার কাছে এইটুকুই আশা। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খোদা হাফেজ।